হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমি আজকে আপনাদের কাছে এমন একটা জিনিস নিয়ে আসছি, যে জিনিস নিয়ে বহু পূর্বে থেকে একটা তর্ক বিতর্ক চলে আসছে আমাদের মধ্যে, হিন্দুদের মধ্যেই। তাই হিন্দুদের মধ্যে যে বিষয় নিয়ে তর্ক বিতর্ক, সেখানে বিধর্মীরা তো বলবেই। দেখবেন আমাদের পুরনো যেসব কথাবার্তাগুলি সবাই বলে, কথাবাচকরা বলে এবং এমনিও অনেকে বলে যারা খুব চর্চা করে, একই গল্প অনেক সময় এক এক জায়গায় এক এক রকম দেখা যায়। আমিও অনেক সময় ভাবি যে এইখানে এই গল্পটা এরকম কেন, আমি তো অমুক জায়গায় অমুক পড়েছিলাম এই গল্পটা। আবার কখনো দেখি যে যেই গল্পটা আমি পড়ে বেরিয়ে গেলাম, সব বুঝে নিলাম, সেই গল্পটা আবার অন্য জায়গায় অন্য আরেকভাবে লেখা। তা আমি বেশ চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু এখন আমার মনে হয় আসলে এটা মনে হয় ভুল না। কারণ আমাদের যে মনু আছে, আপনারা তো জানেন 4 যুগে 1 মনু, 14 মনুতে 1 কল্প। এই যে মনু, এই প্রতিটা মনুতে আপনার দেবতা চেঞ্জ হয় এবং সপ্তঋষি চেঞ্জ হয়, যেটা মোটামুটি কি বলবো, এই অল্প কিছু লোকেরই জানা আছে। প্রত্যেক মনুতে দেবতাও চেঞ্জ হয়, আবার সপ্তঋষি আছে, এই সপ্তঋষি চেঞ্জ হয়। আমাদের যেমন এখন সপ্তম বৈবর্ষম মনু চলছে, আবার পরবর্তী মনুর নাম সাবর্ণ মনু। এবার এই সাবর্ণ মনু তো আবার দেবতা চেঞ্জ আছে, আবার সপ্তঋষিও চেঞ্জ আছে। আজকে আমি আপনাদের কাছে এই প্রত্যেকটা মনুর যতটা আমার কাছে আমি সংগ্রহ করেছি ততটা আপনাদেরকে আমি দেব। এই 14টা মনুর নামও দেব, এবং সপ্তঋষি যে চেঞ্জ হয়েছে এবং প্রত্যেক মনুতে যে দেবতাগুলি এসছে, দেবতারাও কিন্তু সব জায়গায় সমান নয়। কোনো জায়গায় একটা, কোনো জায়গায় দুটো। আমাদের যেমন এই মনুতে 33টা দেবতা আছে, এরকম প্রত্যেক মনুতে এরকম দেবতা আছে। এই দেবতাগুলি চেঞ্জ হয়েছে। তা তর্ক বিতর্কটা কীরকম, একটা উদাহরণ দিই, নাহলে লাস্টে গিয়ে ভিডিও আবার বড় হয়ে যায়। একটা উদাহরণ দিচ্ছি। যেমন শুনবেন যে বাল্মীকির কথা। কি ছিল না, বাল্মীকি একসময় ডাকু ছিল, ব্রাহ্মণের ঘরে সন্তান ছিল কিন্তু ডাকু ছিল। সে ডাকাতি করে তার সংসার চালাতো। একদিন নারদ এসে তাকে পরামর্শ দেয়, মানে একদিন নারদকে ধরেছিল, তার নারদ তাকে জিজ্ঞাসা করেছিল যে তোমার এই পাপ কে নেবে, তোমার বাবা মাকে গিয়ে বলো। সেই অনুযায়ী বাল্মীকি তার স্ত্রী বাবা মাকে এসে জিজ্ঞাসা করে তার পাপ কেউ নেবে, তা কেউ নেবে না যখন, তখন বাল্মীকি ডাকাতির পথ ছেড়ে দিয়ে নারদের কাছ থেকে গুরুমন্ত্র নেয়। নারদ রাম রাম বলতে বলে, তো রাম পারে না, তো সেটা মরা মরা বলে, মরা মরা থেকে রাম রাম উচ্চারিত হয়েছিল বাল্মীকির। এই গল্পটা আমরা কিন্তু সবাই জানি। কিন্তু শুনে রাখুন, বাল্মীকি কোনো দিনই কোনো ডাকাত ছিলই না। টোটালি এখানে একটা ভোকাস ব্যাপার ঢুকে গেছে। একটা ডাকাত, আপনি ভাবুন, একটা ডাকাত কখনো ব্রহ্মজ্ঞানী হতে পারে? মাথায় ঢোকান, একটা ডাকাত কখনো কি ব্রহ্মজ্ঞানী হতে পারে? ব্রহ্মজ্ঞানী এমনিতেই অনেক মুনি ঋষিরা ছোটোবেলা থেকেই কত চেষ্টা চরিত্র করে ব্রহ্মজ্ঞান পায় না। একটা ডাকাত কি করে ব্রহ্মজ্ঞানী হয়ে গেল? একটু সন্দেহের ব্যাপার আসছে না? শুনুন, আমি আরেক জায়গায় পেয়েছি, এই বাল্মীকি ব্রাহ্মণের ঘরে সন্তান ছিল, আর ছোটোর থেকেই প্রচণ্ড বিষ্ণু ভক্ত ছিল। আর নারদের কাছ থেকে দীক্ষা নিয়েছে ঠিকই, কিন্তু দীক্ষা নিয়েছিল রাম নাম। আর এবং সে ছোটোর থেকে রাম নামই জপত, কোনো মরা নাম জপত না। আর তাও তিনি তমসা নদীর ধারে একভাবে তিনি ধ্যান করেছিলেন 60 বছর। মানে 60 বছর পর্যন্ত তিনি রাম নাম জপেছিলেন, তারপরেই তিনি ব্রহ্মজ্ঞান লাভ করেছিল। কোনো দিনই বাল্মীকি ডাকাত ছিল না। আমার মনে হচ্ছে এখানে কোনো অন্য গল্পের সঙ্গে বাল্মীকিকে ঢুকিয়ে দেওয়া হয়েছে।
বাল্মীকি ছিল মহাপুরুষ, ব্রহ্মজ্ঞানী লোক, ঋষি। সে কি করে ডাকাত থেকে আবার মহাজ্ঞানী হয়ে গেল? আবার লেখা আছে যে তিনি 60,000 বৎসর করেছে, রাম নাম জপেছে। একটু সন্দেহের ব্যাপার না? কিন্তু আমি অন্য জায়গায় পেয়েছি যে বাল্মীকি কোনো ডাকাতি ছিল না। বাল্মীকির বাবা মা ইসেই ছিল, ব্রাহ্মণই ছিল, ব্রহ্মার পুত্র প্রচেতা, আর প্রচেতার স্ত্রী হচ্ছে চারুশিনী, আর চারুশিনীর পুত্র ছিল বাল্মীকি। বাল্মীকি তমসা নদীর ধারে বিষ্ণুর নাম জপ্ত। তাহলে বোঝা গেল বাল্মীকি কোনো ডাকুই ছিল না। কোনো না কোনো গল্পের সঙ্গে নাম চেঞ্জ করে বাল্মীকির নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন এরকমই অনেক কথা আছে যেগুলোর মিল পাবেন না। অনেক কথা আছে, ওই যখন যেটা মনে আসবে আমি দিয়ে যাব। আজকে আমি আপনাদের কাছে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে এই যে আমাদের মনু, প্রত্যেক মনুর যে নাম এবং সপ্তঋষির নাম আর দেবতা যে চেঞ্জ হয়ে গেছে, এগুলো আমি আপনাদের কাছে আজকে তুলে ধরছি, শুনে নিন। আমরা কিন্তু অনেক সময় যখন শাস্ত্র যারা ঘাটে তারা জানে, এক এক সময় দেখা যাচ্ছে সপ্তঋষির নাম আলাদা, সব জায়গায় সবসময় উল্লেখ করা থাকে না, কিন্তু সপ্তঋষির নাম আলাদা। খানিক্ষণ আগে দেখলে না যেই সপ্তঋষি এখানে যেটা বলছে, পরে অন্য কোনো গ্রন্থে সেই সপ্তঋষির নামই নেই। আমরা ভাবি কী হলো, এখানে আবার কী ভুংচাং হচ্ছে। অ্যাকচুয়ালি না, এটা প্রত্যেক মনুতে চেঞ্জ হয়েছে। তাই অন্য অন্য মনুরও কথাও অনেক সময় এক জায়গায় তুলে দিয়ে এসে, এর জন্যই এরকম গণ্ডগোল। তা চলুন আজকে আমি আপনাদের কাছে মনুর নাম, 14 মনুর নাম আর সপ্তঋষির নাম আর দেবতাদের নাম বলছি, জেনে নিন। খুব ভালো কাজ, খুব ভালো নলেজ দিচ্ছি, এটা বহু কাজে লাগবে। আচ্ছা, আমাদের 14 মনুর নাম হচ্ছে স্বয়ংভু মনু, সারুচিস মনু, উত্তম মনু, তাপস মনু, রৈবত মনু, চাক্ষুষ মনু, বৈবস্য মনু, সাবর্ণ মনু, রৌদ্র মনু, ভৈত্য মনু। আর সাবর্ণ মনুর 4 পুত্র ছিল, সেই 4 পুত্র অনুসারে 11, 12, 13, 14 এই 4 মনু হয়েছে। এই 4 মনু হচ্ছে মেরু মনু বলা হয় এদেরকে একসাথে, মেরু মনু। এগুলো সব সাবর্ণ মনুরই পুত্র ছিল। তাহলে আমরা 14 মনুর নাম পেলাম। এইবার শুরু করব, আমি বলছি প্রথম মনুতে সপ্তঋষি কারা কারা ছিল। প্রথম মনুর নাম হচ্ছে স্বয়ংভু মনু। আচ্ছা, স্বয়ংভু মনুর 7টা যে ঋষি ছিল তাদের নাম হচ্ছে মরিচ, অত্রি, অঙ্গিরা, পুলহ, পুলস্ত, বৈশিষ্ট্য ও ক্রেতু। আর দ্বিতীয় যে মনু ছিল চারুশিস মনু, এখানে সপ্তঋষির নাম যেটা বলেছে সেটা হচ্ছে প্রাণ, বৃহস্পতি, দত্তাত্রেয়, অত্রি, চাবন, বায়ু ও মহাব্রত। আচ্ছা, এখানে দত্তাত্রেয়র নাম রয়েছে, বৃহস্পতির নাম রয়েছে, আপনাদের কেমন একটু সন্দেহ হচ্ছে না? তা আমি কিন্তু এর আগে একদিন একটা ভিডিওতে বলেছিলাম এর ব্যাপারে, যে মনু আর যে দেবতারা আমাদেরকে ব্রহ্মা পাঠায় আমাদের এখানে মনু করে আর দেবতা করে, এরাই কিন্তু ঘুরে ফিরে কেউ মনু হয়, আবার কেউ সপ্তঋষি হয়, আবার কেউ মনু হয়, কেউ দেবতা হয়, এবং কেউ সপ্তঋষি হয়। তাহলে এরাই কিন্তু ঘুরে ফিরে হয়। এইখানে আমি একটা দারুণ জিনিস বলছি, আপনারা হয়তো কোনো দিন শুনেছেন কিনা জানি না কারো কাছে, যদি না শুনে থাকেন যে যত চর্চা করুক তবু আমার কাছ দিয়ে একবার শুনে নিন। একটা জিনিস বলছি আমি এখানে, এই যে কৃষ্ণ লীলা করে গোপীদের সঙ্গে, অনেকে তো আজকাল ধর্ম মানে না বলে সেটাকে খারাপ দৃষ্টি দেখে। অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা কোথায় আমি আপনাদেরকে ভাঙিয়ে বলে দিচ্ছি। এই যে মনু, সপ্তঋষি, দেবতা এবং মনুর পুত্ররা, এদের মধ্যে ঘুরে ফিরে এরা সবসময় হয়। এরা থাকে তপলোকে, এবং ব্রহ্মা এক এক মনুতে এক এক সময় এক একজনকে পাঠায়, কাউকে ঋষি করে, কাউকে মনু করে, কাউকে দেবতা করে, আর কাউকে মনুর পুত্র করে।
এদেরকে এই 4 যুগে একবার করে আমাদের বিষ্ণু লীলা করে গোপী রূপে। বোঝা গেল? এই সমস্ত গোপী কিন্তু ওই সব ঋষি, যারা তপলোক থেকে এসে আমাদের গোবিন্দর সঙ্গে লীলা করে যান। আর কি, তারা গোবিন্দকে পেতে চান সবসময়, এবং গোবিন্দ ওর জন্য তাদের সঙ্গে 4 যুগে একবার করে লীলা করেন। এই প্রতি 4 যুগে আমাদের গোবিন্দ আসেন এবং এদের সঙ্গে লীলা করেন। এই গোপী মানে এই নয় যে ফুর্তি করা, এইখানে কিন্তু কামের কোনো স্পর্শ নেই। স্বয়ং মহাদেবও, নারদও, জেনে নিন, স্বয়ং মহাদেব নারদও কিন্তু গোপী হয়ে কৃষ্ণর সঙ্গে লীলা করে গেছে। কৃষ্ণর সঙ্গে এই লীলা করতে সবাই পছন্দ করে। এখানে প্রেম আছে কিন্তু কাম নেই। যারা যারা ভাবছেন ভুংবাং, এখানে কিন্তু একটা জিনিস আপনারা জেনে নিন, এখানে কোনো ভুংবাং নেই। কারণ স্বয়ং শিব কামকে ভস্ম করে দিয়েছিল। সুতরাং শিব যদি গোপী সেজে বিষ্ণুর সঙ্গে লীলা করতে আসে, তাহলে শিব কি মেয়ে? যারা বাজে দৃষ্টি দেখেন আমি তাদের কথা বলছি, শিব কি মেয়ে? তাহলে শিব কেন গোপী সেজে বিষ্ণুর সঙ্গে লীলা করলো? ভাবেন কখনো? এই যে ব্রহ্মা সৃষ্টি করার সময় একা তো পারে না, এই যে তপলোক থেকে মুনি ঋষি এদেরকে নিয়ে আসে, এরা সবসময় তপলোকে, এখনও তপলোকে প্রচুর মুনি ঋষি আছে। এই পরের বার আবার চেঞ্জ যখন হবে, ওখান থেকে আসবে, আবার এরা চলে যাবে তপলোকে তপ করতে। তাহলে এরা বিষ্ণুকে পেতে চায়, তাই বিষ্ণু ওই 4 যুগে একবার করে আসে এবং তাদের সঙ্গে লীলা করে চলে যায়। প্রেম যাকে বলে, এই প্রেম সেই প্রেম নয়। আপনারা যে প্রেম ভেবে রেখেছেন, আর মানুষের সঙ্গে দেবতার তুলনা করবেন না, মানুষের সঙ্গে দেবতার তুলনা করবেন না। কারণ আমি অনেক জায়গায় দেখেছি, কেউ বলছে, কেউ বলে যে দেবী দুর্গার তো 10 হাত, তাহলে দেবী দুর্গা পোশাকটা পরে কী করে? 10 হাতের ভেতরে পোশাক ঢোকায় কী করে? তা আমি তাদের উদ্দেশ্যে বলছি একটা কথা, যদি তারা আমার এই ভিডিও দেখে, ভালো একটা শিক্ষা দেবো আমি এখানে তাদেরকে, যে আপনি প্রথমেই ভুল করে গেছেন। তাকে বলছি, যারা মনে করে যে দেবী দুর্গা 10 হাতে পোশাক পরে কী করে, পরতে অসুবিধা হয় না, 10 হাত দিয়ে ঢোকাবে কী করে পোশাকটা, তাই না? উনি ওটা বলতে চাইছে। আমি আপনাকে এখানে বলে দিচ্ছি, প্রথমেই আপনার ভুল। 1 নম্বর হচ্ছে আপনি দেবী দুর্গাকে মানুষ ভেবে বসে আছেন। হ্যাঁ, একটা মানুষের যদি 10 হাত থাকে সে পোশাক পরতে পারবে না, কিন্তু দেবী দুর্গা তো মানুষই ছিল না। তো প্রথমেই আপনার ভুল, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভগবানদের, আপনি মানুষের, আমাদের শরীর হচ্ছে স্থূল, তা আপনি মনে করেন যে দেবতারা স্থূল? এটা কি আপনার মনে হয় যে দেবতারা স্থূল? দেবতারা স্থূল নয়, কিন্তু দেবতারা সব কিন্তু আমাদের জীবাত্মা যেরকম অদৃশ্য থাকে, দেবতারা কিন্তু অদৃশ্যভাবে থাকে। তাহলে আপনার স্টার্টিংটাই ভুল। তা আপনি কোশ্চেন করবেন কি যে দেবী দুর্গা কী করে পোশাক পরে, তাই নয়? দেবী দুর্গা তো মানুষই নয়, তা আপনি মানুষের সঙ্গে কেন তুলনা করে দিলেন যে পোশাক পরে কী করে? আপনি নিজেই ভুল, আপনার চিন্তাধারাও ভুল। এর জন্য কৃষ্ণ একবার বলেছিল যে আমি একটা সূচের ভেতর দিয়ে ফুটবল ঢোকাই আর বার করি। নারদকে বলেছিল একজনকে বলতে, এর গল্প আছে একটা, আমি পরে বলবো একদিন, ভিডিও বড় হয়ে যাবে। তো নারদ গিয়ে যথারীতি যার উদ্দেশ্যে বলেছে তাকে গিয়ে বলছি কি, যে আমাদের বিষ্ণু একটা সূচের ফুটো দিয়ে সে একটা বল বিষ্ণুদেব ঢোকাচ্ছে আর বার করছে, আর আমি যে বলছি আমার কথা শুনছে না। তো তখন সে বলছে তাই কখনো হয় নাকি, একটা সূচের ফোঁটা দিয়ে বল ঢোকে? তো নারদ যখন এসে আবার কৃষ্ণকে এটা বললো যে উনি আমাকে এই কথা বললো যে একটা সূচের ফোঁটা দিয়ে, তখন বিষ্ণুদেব বললো যে ওনার মুক্তি হতে দেরি আছে, ভাঙাবো না। ভাঙালে তাহলে আপনি বুঝবেন কি করে? বুঝে নিন এবার আপনি আমি কি বলতে চাইলাম। বিষ্ণুদেব বলছে যে, উনি বলছে ওই ব্রাহ্মণ যে একটা সূচের ফোঁটা দিয়ে কি বল ঢোকানো যায়, বার করে যায়? তখন বিষ্ণু বলছে যে ওনার মুক্তি হতে দেরি আছে। এবার চলুন 3 নম্বর মনুতে যাই। হরে কৃষ্ণ। 3 নম্বর মনুর নাম উত্তম মনু। এইখানে উত্তম মনু যে 7 জন ঋষির কথা বলেছে, সেটা হচ্ছে বৈশিষ্ট্য মুনিরই 7 পুত্র ছিল এই মনুতে। এই বৈশিষ্ট্য মুনির 7 পুত্রই ছিল সপ্তঋষি। আর এই ঋষিতে দেবতা ছিল হিরণ্যগর্ভের পুত্র উট ছিল।
এই মনুর দেবতা, একটাই দেবতা ছিল। আর আগেরটা তো ভুলে গেলাম, চার্সিস মনুর যে দেবতা ছিল তার সেই দেবতার নাম ছিল দূষণ, একটাই দেবতা ছিল। 5 নম্বরে চলুন। এই 4 নম্বরে তাপস মনু। তাপস মনুতে এই সপ্তঋষির নাম হচ্ছে পৃথু, ধাতা, কাব্য, অগ্নি, জহুর, কপিবান, অকপিবান। অকপিবান, আচ্ছা, এটা সপ্তঋষি। আর এই মনুতে দেবতার নাম ছিল, একজনই দেবতা ছিল, নাম ছিল সত্য। 5 নম্বর হচ্ছে রৈবত মনু। রৈবত মনুর সপ্তঋষির নাম হচ্ছে দেববাহু, রদুদ্র, দেবশিরা, ধরুমা, অরজন্ম, সনন্দন ও ঊর্ধ্ববাহু। আচ্ছা, এই এই সপ্তঋষির নাম হয়ে গেল রৈবত মনুতে। এই মনুতে আপনার 3 জন ছিল দেবতা। প্রথম দেবতার নাম হচ্ছে পরজন্মা, আর 2 জন ছিল অত্রি কুমারের পুত্র। চলুন 6 নম্বর মনু, যেটা চলে গেছে আমাদের গততে, চাক্ষুষ মনু। এই চাক্ষুষ মনুতে সপ্তঋষির নাম হচ্ছে ভৃগু, নভ, বিভস্মান, সুধামা, অতিনামা, সুধাংশু ও বীর্যা। এই মনুর 5টা দেবতা ছিল, এখানে নাম দেওয়া নেই, মানে নাম পাইনি আমি খুঁজে। 5টা দেবতা ছিল। এবার হচ্ছে আমাদের যে মনুতে আমরা আছি এর নাম হচ্ছে বৈবস মনু। আমাদের এই মনুতে সপ্তঋষির নাম কাশ্যপ, ভরদ্বাজ, বিশ্বামিত্র, অত্রি, বৈশিষ্ট্য, গৌতম ও যমদাগ্নি। সপ্তঋষির নাম হয়ে গেল। আর আমাদের এই মনুতে দেবতা হচ্ছে 33টা: রুদ্র, আদিত্য, অশ্বিনী কুমার আর বসু। এই সবাই মিলে 33টা দেবতা আছে। এর পরের মনু হচ্ছে সাবর্ণ মনু। এই সাবর্ণ মনুতে সপ্তঋষির নাম হচ্ছে পরশুরাম, ব্যাসদেব, অত্রিয়, ভরদ্বাজ, অশ্বত্থামা, আচ্ছা অশ্বত্থামা, শর্দবান, শর্দবানকে অনেক সময় গালব বলে, আর দড়িবান। এখানে আমি এখনও পাইনি, দেবতাদের নাম পাইনি। তার পরের মনু হচ্ছে রৌদ্র মনু, সপ্তঋষির নাম দেওয়া নেই, পাইনি। আর তারপরেরটা হচ্ছে ভৈত্য মনু। আর 11, 12, 13, 14 হচ্ছে মেরু মনু। এই মেরু মনু কিন্তু সাবর্ণ মনুর 4 পুত্র। 11, 12, 13, 14 এই 4 পুত্র 4 মনুতে আসবে। 4 মনুতে তারাই সৃষ্টি করবে। তাহলে আমি এখানে মনুদের যে নামগুলি ভাঙালাম, এগুলো আশা করি সচরাচর আজ পর্যন্ত কেউ পায়নি। এই যে মনু, আর মনু পাল্টিয়ে যেমন গেছে সেই সাথে সপ্তঋষিও পাল্টিয়ে গেছে। আবার সপ্তঋষি যেমন পাল্টিয়ে গেছে সেই সাথে দেবতাও পাল্টিয়ে গেছে। আবার দেবতাদের সাথে মনুর পুত্র, কোনো মনুতে মনুর 9 পুত্র, কোনো মনুতে মনুর 10 পুত্র, তারও নাম আমার কাছে আছে। সেগুলো আবার অন্য একটা ভিডিওতে দেব। যেমন যেমন ভিডিও তৈরি হবে সেমন দেব। আমাদের এই বৈবস মনুতে, তারপরে সাবর্ণ মনুতে পুত্ররাও কিন্তু চেঞ্জ আছে, এবং প্রত্যেক মনুতেই 7 পুত্র, 8 পুত্র, 9 পুত্র, 10 পুত্র, এরকম পুত্র আছে এদের, যারা সৃষ্টি করেছে, মানে সৃষ্টির শুরুতে যারা সৃষ্টি করেছে যেসব পুত্ররা, তাদের কথাও আমার কাছে লিপিবদ্ধ আছে। এখনটাও আমি ওগুলো আবার অন্য ভিডিওতে দেব। এইখানে এই যে 14টা মনু এবং 14 মনুর ঋষি, এরা কিন্তু, আমি যেটা আপনাদেরকে বলছি একটা ভালো জিনিস, একটা নলেজ হবে। এই যে এরা যে আসছে সব, এ কিন্তু সব তপলোক থেকে আসছে। আমি আপনাদের একটা ভিডিও দেব, যেটা আমার অনেক দিন আগেই লেখা আছে, আমার এখন বলতে গিয়ে মনে পড়লো। এই তপলোক থেকে যেসব ঋষিরা ওখানে থাকে, ওরা কিন্তু কেউ আমাদের মতন স্থূল শরীরে থাকে না, শুষ্ক শরীরে বসবাস করে। এরাই, আপনি যখন ভগবানকে খুব পরিমাণে ডাকেন, এরাই কিন্তু সর্বপ্রথমে আপনার কাছে আসে, আপনার কষ্ট লাঘব করে। আপনি জেনে নিন, ভগবান কিন্তু ঝপ করে আসে না। আপনি অনেক সময় দেখবেন যে ভগবানকে ডাকতে ডাকতে এক সময় আপনার সমস্ত দুঃখ কষ্ট চলে যায়। আপনি তখন মনে হয় যেন ভগবান আপনার উপরে কৃপা করেছে।
এরকম একটা মনে হয়। কিন্তু জেনে নিন ভগবান এখানে আসে না, প্রথমে তপলোক থেকে ঋষিরা আসে, এসে আপনার কষ্টটা লাঘব করে। অনেক সময় অনেক ঋষিরা, আপনি যাকে বিবাহ করবেন যদি দুজনেই সদাচারী হন, তাহলে গর্ভে আসে, ঋষিরা গর্ভে হয়ে আপনার সন্তান হয়ে জন্ম নেয়। তারা আবার জন্ম নিয়ে এইখানে আপনার পুত্ররূপে সে আপনার কার্যসিদ্ধি করে। বোঝা গেল? তাহলে আজকে আমি ভিডিওগুলি আমার অনেক বড় বড় হয়, তো আমি কোনো কথাই বললাম না। ঠিক আছে, আমি নেক্সট ভিডিও আনছি অধর্মের ওপরে। আজকে তাহলে এই পর্যন্তই। নমস্কার। ভিডিওগুলি দেখবেন, পারলে একটু কমেন্ট করবেন। কমেন্ট করলে কি হবে, আপনার দ্বারা আরও দুজনের কাছে যাবে আমার এই ভিডিওটা। আপনারা যদি কমেন্ট আর লাইক না দেন, তাহলে ভিডিওগুলি কারো কাছে যাচ্ছে না, আর যাচ্ছে না বলে এই ভিডিওটা স্প্রেড হচ্ছে না। আপনি ভেবে দেখুন, আমি কি কোনো খারাপ কথা বলছি? আমি খালি হিন্দুদের জন্য বলছি, আমি তো কোনো খারাপ কথা বলছি না। আমি যেটা বলছি সেটা হচ্ছে আমাদের ধর্মের ব্যাপারে। আমাদের ধর্ম থেকে যে হিন্দুরা মানে ছিটকিয়ে গেছে, তাদেরকে আবার এক জায়গায় আনার। আজকেও আমি প্রত্যেক ভিডিওতে একটা কথা বলবো, আজকেও লাস্টে ছাড়ার আগে বলছি, হরে কৃষ্ণ। যারা গলায় মালা নেন না, কম করে একটা মালা নিন। যেদিন ভক্তি আসবে সেদিন আপনি দীক্ষা নেবেন না। একটা মালা নিন, বাইরে যখন বেরোবেন সবার গলায় যখন মালা দেখবেন আপনার খুব ভালো লাগবে। নমস্কার, আজকে এই পর্যন্ত।